সালামু আলাইকুম। সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলে আসলাম আমাদের পরবর্তী টাইপটা নিয়ে, সেটা হচ্ছে বুলেটের গতি সংক্রান্ত ম্যাথগুলা। ঠিক আছে, আমি এখানে এমন ভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো এবং এমন ম্যাথগুলো সিলেক্ট করছি যাতে করে তোমাদের এই সংক্রান্ত যত টাইপ আছে, মানে সাব ক্যাটাগরি বলতে পারো, সব ধরনের টাইপগুলো যেন কাভার হয়ে যায়। অর্থাৎ বুলেটের যত ধরনের কোশ্চেন আসতে পারে সেটা এখানে সলভ করার চেষ্টা করবো। অতএব দেরি না করে চটপট খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে ক্লাসটা করার চেষ্টা করো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের ম্যাথ। প্রথম ম্যাথটা কি দেওয়া আছে যে একটা বন্দুক 40 মিটার/সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালের সাথে লাগানো ছিল। তক্তার পুরুত্ব দেওয়া আছে এবং আমাদের কোশ্চেন করছে যে এই তক্তাটা ভেদ করে মাটিতে আঘাত করবে কিনা, গুলিটা মাটিতে আঘাত করবে কিনা। আমি এটা একটু ফিগার ড্র করি তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে সেই কাঠের তক্তা, এটা হচ্ছে সেই কাঠের তক্তা এবং এই তক্তাটা একটা মাটির দেয়ালের সাথে এভাবে লাগানো আছে, একটা মাটির দেওয়ালের সাথে কি এভাবে লাগানো আছে এবং একটা গুলি, একটা গুলি, একটা গুলি এখানে প্রবেশ করলো। এখন এখানে বলতে পারো যে ভাই এখানে তো 50 মিটার দূরে, এখান থেকে এই যে তক্তাটা আছে সেই তক্তা থেকে 50 মিটার দূরে তো আসলে বন্দুক থেকে গুলিটা ছড়ায়, তার মানে এতটুকু আসতে তার তো অবশ্যই এখানে একটা বেগ বাড়ার কথা, কিন্তু আসলে না। এখানে এখানে যে বেগটা আছে এই বেগটাই অ্যাকচুয়ালি 40 মিটার/সেকেন্ড বেগ, এইটাই এখানে প্রবেশ করবে। ঠিক আছে, অর্থাৎ এই এতটুকু যে দূরত্ব, এখানে আসলে বেগের খুব বেশি একটা পরিবর্তন হবে না। ওকে, তাহলে 40 মিটার/সেকেন্ড বেগে সে কি করলো, এই তক্তাতে হিট করলো, হিট করার পর সে কিছু দূর গেল, যাওয়ার পর থেমে গেছে এবং এই কিছু দূর যে গেছে সেই টাইমটা লাগছে কত, 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড, অর্থাৎ 0.01 সেকেন্ড পর সে থেমে গেছে। তার মানে আদি বেগ কত ছিল? আদি বেগ ছিল হচ্ছে 40 মিটার/সেকেন্ড। শেষ বেগ কত? 0। শেষ বেগ কত? 0। এখন আমাকে কোশ্চেন করছে যে এই যে বন্দুক, মানে বন্দুক থেকে যে আমি গুলিটা ছুড়লাম, এই গুলিটা এই দেওয়ালটাকে ভেদ করবে কিনা বা এই দেওয়ালটাকে আঘাত করবে কিনা। আচ্ছা বলো তো, দেওয়ালটাকে আঘাত করতে গেলে অবশ্যই এর যে পুরুত্বটা, সেই পুরুত্বটাকে ওভারকাম করতে হবে। পুরুত্ব কত বলছে? পুরুত্ব বলছে কোথায়, 21 সেন্টিমিটার। তার মানে 0.21 মিটার। তাহলে এই 0.21 মিটারটা কি করতে হবে? ক্রস করতে হবে। 0.21 মিটার যদি ক্রস করে তাহলে তো এই যে কাঠের গুঁড়ি এটাকে কি করবে? বের করবে। তো আমরা সেটাই বের করবো, এজটাকে বের করবো। ঠিক আছে, এখন এজ সমস্যা আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি প্লাস কত? হাফ এটি স্কোয়ার। এখানে ইউ মানে আদিবেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কিন্তু এটা তো দেওয়া নাই। তাহলে এটা কি করতে হবে? আগে বের করে নিতে হবে। সে এটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কত? শেষ বেগ হচ্ছে 0, ইউ কত? 40, আর টি কত? 0.01। অর্থাৎ সে তো 0.01 সেকেন্ড পর্যন্তই কি করছে, ওই কাঠের গুঁড়ি বা এখানে যেটা বলছে যে তক্তা, সেই তক্তার মধ্যে ছিল, তাই না? তাহলে এই এতটুকু সময়ের মধ্যে তার আসলে ত্বরণ কতটুকু হয় সেটা আমরা দেখবো। ক্যালকুলেটর কোথায় গেল? হ্যাঁ পাইছি। তাহলে দেখো আমরা যে ভ্যালু বের করি তাহলে কত আসবে? 40/0.01, 4000 মাইনাস 4000 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মন্দন। কি কারণে? কারণ এখানে বোঝাই যাচ্ছে যে এখানে গণিতার বেগ হ্রাস পাবে, আস্তে আস্তে কমে যাবে, যার কারণে কি হয়েছে? মন্দন হয়েছে। তাহলে এখন এখানে বের করো, ইউ এর মান কত? 40, সময় কত? 0.01 প্লাস হাফ ইন্টু, এখানে কত ছিল? মাইনাস না, তাহলে প্লাসে মাইনাসে এখানে কত হবে? মাইনাস 4000.01 হোল স্কয়ার। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 40 ইন্টু 0.01 মাইনাস 0.5 গুণন 4000 গুণন 0.01 হোল স্কয়ার। এটা আসতেছে হচ্ছে 0.2 মিটার, যেটা কিনা আমার যে কাঠের যে ত্বকটা যেটা আছে সেটা থেকে কম, সেটা কিনে কম। তাহলে অতএব গুলিটি দেওয়ালকে কি করবে না? ক্ষতিগ্রস্ত করবে না। অতএব গুলিটি দেওয়ালকে
করবে না। এই বুঝতে পারছো, অঙ্কটা সহজ না? অঙ্কটা তো খুবই সহজ। তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পায়। 1/3 কি পায়? হ্রাস পায়। কোশ্চেন কি বলছে? বুলেটটির ত্বরণ কত? বুলেটটির কত? ত্বরণ কত? তাহলে এখানে আমাকে আগে ফিগারটা একটু বোঝার চেষ্টা করো। এই হচ্ছে কাঠের গুড়ি, এই হচ্ছে কি গাছের, যেটাই বলতে পারো, অসুবিধা নাই। জাস্ট এখানে কি যে গাছটা দেওয়া আছে, সেই গাছের পুরোটা দেওয়া আছে কত? 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটারকে আমি একবারেই মিটারে কনভার্ট করি। 6.5 ভাগ 1000, 100, তাহলে 0.065 মিটার। ওকে, তাহলে কি বলছে? 30 মিটার পার সেকেন্ড বেগে একটা গলি 6.5 সেন্টিমিটার পুরো গাছের ভেতর 2 সেন্টিমিটার প্রবেশ করে। তাহলে কতটুকু প্রবেশ করে? এই একটা গুলি সে কতটুকু প্রবেশ করে? 2 সেন্টিমিটার প্রবেশ করে। ওকে, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত? 2 সেন্টিমিটার। আমরা 2 সেন্টিমিটার লিখবো না, সরাসরি মিটারে লিখবো। সরাসরি কি লিখবো? মিটারে লিখবো। তাহলে বুঝো জিনিসটা। আদিবেগ কত ছিল? 30 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি সেকেন্ড। আদিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সে গাছের গুড়ি বা কি বলে এটা, তক্তার মধ্যে কতটুকু প্রবেশ করলো? 0.02 মিটার প্রবেশ করার পর তার শেষ বেগটা কত হয়েছে? শেষ বেগটা হয়েছে যেই বেগটা ছিল তার 1/3 হ্রাস পাইছে। এই জিনিসটা আমি একটু বোঝাবো, এই জিনিসটা একটু বোঝো। মনে করো তার বেগ 1 মিটার পার সেকেন্ড, ধরে নিলাম তার বেগ কত? 1 মিটার পার সেকেন্ড। এখন যদি এরকম হয় যে 1/3 হ্রাস পাইছে, তাহলে 1/3 যদি হ্রাস পায়, তাহলে হ্রাস পাওয়ার পর অ্যাকচুয়ালি বেগটার অবশিষ্ট কত থাকে? কি করব? জাস্ট 1 থেকে 1/3 বাদ দেবো। তাহলে কত থাকবে? 2/3 কি থাকবে? বেগ থাকবে। 2/3 কি থাকবে? বেগ থাকবে। আমরা এখন সেটাই করব। এখন আমরা কি করব? সেটাই করব। তাহলে এখানে কি বলছে? এখানে যেটা বলছে সেটা হচ্ছে 1/3 হ্রাস পায়। 1/3 আসলে কত? 1/3 মানে কত? এই যে 30 ছিল, এই 30-এর 1/3 হ্রাস পায়। তার মানে কত? 3 × 10 = 30। 10 মিটার পার সেকেন্ড কি হয়? হ্রাস পায়। যে 10 মিটার পার সেকেন্ড যদি হ্রাস পায়, তাহলে অ্যাকচুয়ালি এই এতটুকু দূরত্ব প্রবেশ করার পর তার বেগটা, শেষ বেগটা কত হবে? 20। শেষ বেগটা কত হবে? 20। আশা করি বুঝতে পারছো। তাহলে শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে 30 - 10, অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড। এখানে শেষ বেগ কত হবে? ভি। এখানে ভি হবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কি বের করতে? সিম্পলি ত্বরণ বের করতে। তাহলে কি কি আছে? আমাদের আছে হচ্ছে ইউ আছে, ভি আছে, আবার এসও আছে, আবার কি আছে? এসও আছে। তাহলে আমরা কি করব? এ বের করবো, তাই তো? তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2a s। তাহলে এ সমান আমাকে বের করতে হবে। তাহলে ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2s। তাহলে ভি কত? ভি আমরা বের করে রাখছি 20। তাহলে 20 স্কয়ার, আর ইউ কত? 30 স্কয়ার, আর এস কত? 0.02। তাই এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 20 স্কয়ার মাইনাস 30 স্কয়ার বাই 2 × 0.02 আসতেছে মাইনাস 12,500 মিটার পার সেকেন্ড স্কয়ার। হিউজ অ্যামাউন্টের ত্বরণ। তার মানে বন্দুকটা আসলে অত্যন্ত স্পিডে গেছে। তাহলে ত্বরণ কত আসছে? যেহেতু এটা মাইনাস সাইন, অবশ্যই মন্দন হবে, কারণ এখানে মন্দন যে হয়েছে বোঝা যাচ্ছে। কারণ কি? তার বেগ হ্রাস পাবে। এই বুঝতে পারছো? ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার। যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে আমরা পরের ম্যাথটাতে যাব। এই তোমরা কি এটা বলছো 1/3 হ্রাস পাওয়াটা কি? যেই বেগটা ছিল তার 1/3 হ্রাস পেয়েছে। তাহলে 30 ছিল, 1/3 হ্রাস পাওয়া মানে কি? 10 হ্রাস পাইছে, থাকবে কত? 20। ওকে, তাহলে পরেরটাতে যাই। 3 নম্বর প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো এখানে কি বলছে যে একটা বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে
মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। এখানে কিন্তু আমার কোনো আদি বেগ দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে এই বন্দুকের যে গুলি সেটা ইউ আদি বেগে এখানে প্রবেশ করে। ইউ আদি বেগে প্রবেশ করার পর কতটুকু যায়? 0.04 মিটার প্রবেশ করার পর থেমে যায়, ঠিক আছে? থেমে না, অর্ধেক বেগ হারায়। তাহলে অর্ধেক বেগ যদি হারায় তাহলে শেষ বেগ কত হবে? u/2। তাহলে এখানে দুইটা কেস ঘটছে। এখানে হচ্ছে গিয়ে ইউ আদি বেগ নিয়ে 0.04 মিটার যাওয়ার পর বেগ কত হয়েছে? অর্ধেক হয়েছে, তার মানে u/2 বেগ হয়েছে। এরপরে কি বলছে? এরপরে কিন্তু সে থেমে যায় নাই, এমন বলছে যে গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে, অর্থাৎ এই যে এখানে বেগ তো হারাইছে, কত? অর্ধেক হারাইছে, তাহলে বাকি অর্ধেক বেগ নিয়ে সে কতটুকু প্রবেশ করবে? বাকি বেগটুকু নিয়ে সে কতটুকু প্রবেশ করবে? আর আমি ধরে নিলাম যে বাকিটুকু বেগ নিয়ে সে এস পরিমাণ দূরত্ব যাবে এবং শেষ বেগ 0 হবে, অর্থাৎ সে এই অর্ধেক বেগ নিয়ে এস দূরত্ব যাওয়ার পর শেষ বেগ কত হবে? 0 হবে, মানে থেমে যাবে। তাহলে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে প্রথম অংশ, একটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই প্রথম অংশ থেকে কি দরকার? আমার ত্বরণ দরকার, সেই ত্বরণটা আমার এখানে কাজে লাগবে। তাহলে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি শেষ বেগ কত? এই প্রথম অংশে শেষ বেগ কত? u/2, তাহলে u/2 হোল স্কোয়ার, আর আদি বেগ তো ইউ, আমি ইউ ধরছি, প্লাস 2as। এস মানে কত? 0.04, কত? 0.04। এই এস কিন্তু আবার এটা না কিন্তু, ঠিক আছে? এই এস কিন্তু এটা না। তাহলে একটা কাজ করি আমরা, মানে এস অন দিই এখানে, যাতে করে আমাদের মার্কস না হয়, ঠিক আছে? তাহলে কি আসতেছে? a ইন্টু 0.08 ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার, জাস্ট এটাকে এই পাশে পার করে দিলাম। তাহলে কত আসবে? মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 4। তাহলে এ সমস্যার কত আসছে? মাইনাস 3/4 গুণন 0.08, তাহলে আসতেছে 9.375 ইউ স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, অর্থাৎ এই ত্বরণটুকু নিয়ে কিন্তু সেই দ্বিতীয় অংশ পার করবে, তাই না? তাহলে দ্বিতীয় অংশ এখানেও একই সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as1, যেহেতু আমরা এটাকে s1 ধরছি। তাহলে আমাকে বলো তো এখানে আদি বেগ কত হবে? u/2। শেষ বেগ কত হবে? 0। তাহলে শেষ বেগ কত? 0। আদি বেগ কত? u/2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, যেহেতু এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস দাও, 9.375 ইউ স্কোয়ার ইন্টু s1। তাই টোটাল জিনিসটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে হচ্ছে গিয়া একটা কাজ করে দাও, এটা আমি কাটি, কাটার পর সরাসরি একটা কাজ করি, সেটা হচ্ছে 2as1 ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা করো, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এই ইউ স্কোয়ারটাকে এই বসে পার করে দিলাম, ঠিক আছে? তারপর কি করব? তারপর হচ্ছে s1 যেটা বের করব, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a দিলাম। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত? 2। এখন মান বসাই, তাহলে সহজ হবে। এটা 0 মাইনাস ইউ মানে কত? ইউ স্কোয়ার বাই 4। এটা ভ্যালু কত? 2, 9.375। 9 বার কত? 375। 9 বার কত? 375। এখানে কিন্তু এর মানটা কত? 375 ইন্টু কত? ইউ স্কোয়ার ছিল, ইন্টু ইউ স্কোয়ার। তাহলে ক্যালকুলেট যদি করি তাহলে কত আসবে? এই ইউ স্কোয়ার কাটা, এই মাইনাস মাইনাস কাটা, থাকতেছে হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু 9.375 ইন্টু ইউ স্কোয়ার। তাহলে এই ইউ স্কোয়ার কাটা থাকতেছে কত? 1/4 ইন্টু 2 ইন্টু 9.375 থাকতেছে হচ্ছে 0.0133 মিটার। তার মানে সে বাকি কতটুকু পথ যাবে? 0.0133 মিটার। এইটার একটা শর্টকাট আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে কোন বুলেট যদি কোন একটা গাছের গুড়িতে প্রবেশ করার পর এস দূরত্ব প্রবেশ করার পর, আমি আবারও বলতেছি শর্টকাট, এটা তো বোঝা হয়েছে তাই না? এটা যদি বোঝা হয় তাহলে একটু শর্টকাটটা বোঝানোর চেষ্টা করি।
এটা যদি বোঝানো হয় তাহলে শর্টকাট, আনসারটা একটু মনে রাখো, 0.0133 ছিল, তাই না? তাহলে শর্টকাটটা ছিল এরকম যে কোনো একটা বন্দুক থেকে যদি গুলি বের হয়, সেই গুলিটা যে গাছের গুলিতে প্রবেশ করে এবং এস দূরত্ব প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হ্রাস পাইছে। এস দূরত্ব অতিক্রম করার পর, এই যে এস দূরত্ব অতিক্রম করার পর বেগ অর্ধেক যদি নামায়, বেগ যদি অর্ধেক হয়, তাহলে ওই বাকিটুকু বেগ দিয়ে সে কতটুকু প্রবেশ করবে, সেই S1 সমান সমান S/3। S বাই কত? 3। তাহলে আমাকে বলো সে এস মানে প্রথম কতটুকু প্রবেশ করছে? 0.04। পয়েন্ট কত? 0.4। আর এখানে কত? 3। এটা ক্যালকুলেট করি, দাও কত? 0.04 ভাগ 3 সমান সমান 0.0133 মিটার। বুঝতে পারছো? যদি এমসিকিউ তে আসে এই শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তবে এটা জেনারেল একটা ফর্মুলা আছে। জেনারেল ফর্মুলা হচ্ছে 2n - 1। 2n - কত? 1। তার মানে কি, কোন একটা বন্দুক যদি S1 প্রবেশ করার পর, S দূরত্ব প্রবেশ করার পর তার বেগ যদি 1/n হ্রাস পায়, তাহলে বাকি বেগ নিয়ে সে কতটুকু প্রবেশ করবে, সেটা সূত্র হচ্ছে এটা। তাহলে 1/n মানে কত? হাফ, অর্ধেক। 1/n মানে কত? হাফ, তাই না? যেহেতু অর্ধেক বেগ পাইছে, অর্ধেক বেগ হ্রাস পাইছে, তাহলে 1/n = 1/2। তাহলে n এর মান কত আসলে? n এর মান 2। তাহলে s কত? 0.04। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে আসলে কত হবে? একই হবে। আর এখানে কত? 3। তাহলে 0.04/3, 0.0133 মিটার। বুঝতে পারছো? এখন এটা অর্ধেক হইতে পারে, 1/3 হইতে পারে, 1/4 হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। শুধুমাত্র আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কি হবে? অবশিষ্ট দূরত্বটা বের করা যাবে। ঠিক আছে, এরপরে আমরা পরেরটাতে যাই। পরের ম্যাথটা আরো ইন্টারেস্টিং। 10 গ্রাম ভর একটা বলে 300 মিটার/সেকেন্ড বেগে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার পুরুত্ব 3টা তক্তার সমষ্টি 1/3 প্রবেশ করে। খুব ইন্টারেস্টিং। তাহলে তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, তুমি শুধুমাত্র সম্পূর্ণ কতটুকু হয় যোগ করো। তাহলে 3 আর 2 কত? 5। 5 আর 4 যোগ করলে 9 সেন্টিমিটার। তাহলে টোটাল কত? 9 সেন্টিমিটার। টোটাল কত? 9 সেন্টিমিটার। আদিবেগ কত ছিল? চিত্র, এই অঙ্কগুলো অবশ্যই ফিগার রেখে করবে, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে বোঝার জন্য। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 300 মিটার/সেকেন্ড। সে কতটুকু প্রবেশ করে? 3টা তক্তার যে সমষ্টি তার 1/3 প্রবেশ করে। তার মানে 9 এর কত তৃতীয়াংশ? 1/3। তার মানে কত? 3 সেন্টিমিটার প্রবেশ করে। 3 সেন্টিমিটার প্রবেশ করে। 3 সেন্টিমিটার প্রবেশ করে। 3 সেন্টিমিটার প্রবেশ করলো। পরে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর কি হলো? বেগ অর্ধেক হারায় যায়। বেগ কতটুকু হারায়? অর্ধেক হারায়। তাহলে অর্ধেক যদি হারায়, তাহলে থাকতেছে কত? u/2। এখন বুলেটটি বাকি অংশ ভেদ করতে পারবে কিনা? বাকি অংশ মানে কতটুকু? এটা যদি 3 সেন্টিমিটার হয়, একটু বড় করে দেই। এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা হবে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটারটা আসলে আমার কোনো কনসার্ন না। আমরা সেই আগের মধ্যেই কাজ করব, যে S1 এর মানটা বের করার চেষ্টা করবো, যে S1 আসলে কত আসে। তাহলে প্রথম অংশটুকুর মধ্যে আমরা কি করব? ত্বরণ বের করবো। তাহলে প্রথম অংশ v² = e² + 2as। তাহলে এখানে আদিবেগ কত? 300 মিটার/সেকেন্ড। s কত? 3 সেন্টিমিটার বা 0.03 মিটার। ওকে। v কত? v হচ্ছে u/2 মানে 300/2, 150 মিটার/সেকেন্ড। বের করতে হবে কত? ত্বরণ।
তাহলে এটা আরো ইজি, কারণ এখানে ভ্যালু সবকিছুই দেওয়া আছে। তাহলে এ সমাধান কত, এস তো না, এ বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। তাহলে ভি কত, 150। তাহলে 150 স্কয়ার মাইনাস 300 স্কয়ার 2 ইন্টু এস এর মান কত, 0.03। ক্যালকুলেট করো, খুব ইজি অঙ্ক। 150 স্কয়ার মাইনাস 300 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 0.03। ওরে বাপ রে বাপ, কত বড় একটা মান, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ত্বরণ নিয়ে এসে S1, আমরা S1টা বের করবো। বের করো দ্বিতীয় অংশ। তো আমি ধরে নিলাম যে S1 যাওয়ার পর তার বেগ কতটুকু হয়, তার বেগ হয় 0। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2a S1 ধরলাম এটা। তাহলে S1 সমস্যা এবার সরাসরি করার চেষ্টা করি, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। তাহলে সেই বেগ কত, 0। আদিবেগ কত, এই এতটুকুর মধ্যে আদিবেগ আসলে কত ছিল, এই আদিবেগ হচ্ছে এই যেটা, এই আদিবেগ কত, 150। দ্বিতীয় অংশের মধ্যে আদিবেগ কত, ইউ বাই 2 মানে কত, 150। তাহলে মান বসাও, 150 স্কয়ার এখানে কত, মাইনাস 2 ইন্টু এটা কত, কোথায় গেল, এই যে 11 এত এত, এই মাইনাস মাইনাস তো কাটা, ক্যালকুলেট করি। 150 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 11 25 0 0 আসতেছে কত, 0.01 মিটার বা 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, সে শুধুমাত্র 1 সেন্টিমিটার প্রবেশ করছে। তার মানে সে এই বাকি অর্ধেক বেগ নিয়ে সে শুধুমাত্র এই এতটুকু প্রবেশ করেই থামে গেছে। তার মানে সে বাকি অংশটুকু আর ভেদ করতেই পারে নাই। আনসার তাহলে কি হবে, যে অতএব বুলেটটি বাকি অংশ ভেদ করতে পারেনি। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ করবো এটা, তাহলে আমাদের এই টাইমটা শেষ হয়ে যাবে। ওকে, তো এই টাইপের আমাদের লাস্ট একটা ম্যাথ ছিল, যে একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ভেদ করতে পারে, ঠিক মতো ভেদ করতে পারে। যদি গুলিটার বেগ 4 গুণ করা হয় তবে অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে। খুবই সিম্পল। ধরি গুলিটার আদি বেগ ইউ, গুলিটার আদি বেগ কত, ইউ, এবং জাস্ট আমি ধরে নিলাম যে জাস্ট একটা তক্তা ইউ আদিবেগ করে, ইউ আদিবেগ নিয়ে সে ভেদ করেই এখানে ভি থেমে গেছে, জাস্ট ভেদ করেই থেমে গেছে। ভি কত, শেষ বেগ কত, ভি, শেষ বেগ কত, ভি, এবং তক্তাটার পুরুত্ব, তক্তাটির পুরুত্ব আমি এক্স ধরে নিলাম। তাহলে ত্বরণ আমার কত আসবে, ত্বরণ এ সমান সমান ওয়াট। তাহলে সে আবার আগের সূত্র 2as, তাহলে এ সমান কত, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। তাহলে ভি কত, ভি এখানে 0, আর ইউ কত, ইউ তো আসলে ইউই, এটা তো আমি ইউই ধরে নিয়েছিলাম, আর এটা হচ্ছে এক্স। তাহলে মাইনাস ইউ স্কয়ার বাই 2x। তাহলে ত্বরণ কত আসবে, ত্বরণ আসবে হচ্ছে a ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2x। যেহেতু এটা থেমে যাবে তার মানে অবশ্যই এটা কি হবে, মন্দন। কারণ আমাকে কি বলছে যে বেগ যদি আমি 4 গুণ করি তাহলে অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে। তো আমি ধরে নিলাম যে অনুরূপ তক্তা, অনুরূপ এনটি তক্তা ভেদ করতে পারবে। অনুরূপ কয়টা তক্তা, এনটি তক্তা। তাহলে ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2a। একটা কথা মনে রাখবা যে এই গুলির অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রটাই বেশি ইউজ হয়, মানে এই সূত্রটাই আসলে লাগে আমাদের।
ঠিক আছে, তাহলে এটা আমি ধরে নিলাম যে এনডি তক্তা ভেদ করার পর তার বেগ কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমাদের বের করতে হবে কি এই কত এস এর মানটাই, এস এর মান বলতে এই এন এর মানটাই তো বের করতে হবে, তাই না? তো এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কত ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এস ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2 এ 2 এ। তাহলে অনুরূপ কয়টা তক্তা বলছি, এন টি তক্তা, তার মানে এস এখানে আসলে কত হবে, এন ইন্টু এক্স, এস আসলে কত হবে, এন ইন্টু এক্স। তাহলে এন এখানে বসায় দাও, এস এর মান এন ইন্টু ইন্টু তো না এক্স, আর এটা কত 0, আর ইউ ইউ এর মান তো 4 ইউ স্কয়ার। কি কারণে, কারণ এবার আমি আদি বেগ কত করছি, 4 গুণ করছি, কত করছি 4 গুণ, 4 গুণ যদি করি তাহলে এখানে কত হবে 4 ইউ তার উপরে স্কয়ার, আর এখানে কত 2, আর এর মান কত, এর মান হচ্ছে মাইনাস ইউ স্কয়ার বাই 2 এক্স, 2 কত এক্স। তাহলে এই 2 কাটা, এই মাইনাস কাটা, থাকতেছে কত, থাকতেছে হচ্ছে 16 ইউ স্কয়ার বাই ইউ স্কয়ার ইন্টু এক্স। এই এক্সটা উল্টে যাবে, হ্যাঁ কি না, এই এক্সটা উল্টা যাবে, তাহলে এই এক্স আর এই এক্স কাটা, এই ইউ স্কয়ার কাটা, অতএব পরে থাকতেছে এন ইকুয়াল টু 16টি তক্তা। এই অঙ্কটা খুব সহজ না, খুবই সহজ। আশা করা যায় যে তোমরা যদি এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে কইটা থাকো এবং আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করো, তাহলে এই বুলেটের অঙ্ক নিয়ে তোমার আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।